ওয়েলকাম বন্ধুরা, এইচবি গোট ফার্মে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, ছাগল পালন তো অনেকেই করছেন, কিন্তু ছাগল কিনে আনলে আর ঘর করে দিলে যে ছাগল হবে তার কিন্তু মানে নয়। কারণ অনেকেই এখন ভিডিও দেখে বা প্রচুর লাভ দেখে এই লাইনে আসছেন, কিন্তু খাবার ব্যবস্থা করছেন না। মনে করছেন বিল ঘুরে খেয়ে আসবে ছাগল, আর তার থেকেই আমার 50টা মা ছাগল বাচ্চা কিনে আনবো, তার থেকেই বছরে আমি 100টা করে ছাগল বিক্রি করবো। আলটিমেট বছরখানিক পরে নেটফল জিরো। যখন প্রবলেমের টাইমগুলো আসবে, শীতের সময় বা বর্ষার সময়গুলো, যে সময় ছাগল বেরোতে পারছে না, খাওয়ার সমস্যা বলতে তাদের তো মাঠ ছাড়ার কোনো উপায় নেই। মাঠে যেতে হবে, তারপর খাবে। আর মাঠে যদি কোনো কারণবশত না যেতে পারে, ছাগল না খেয়ে বসে থাকবে। এই যে ছাগলগুলো দেখছেন, লাল ছাগল, এগুলো অ্যাকচুয়াল আমাদের দেশীয় ব্ল্যাক বেঙ্গল না, এগুলো হচ্ছে ক্রস ছাগল। অনেকে ভিডিও দেখে ক্রস ছাগলের উপর ডিপেন্ড করে ছাগল পালন করছেন। সব ঠিক আছে, কিন্তু ছাগলকে খেতে দিচ্ছেন গমের ভুসি, ভুট্টার ভুসি, দানা, এই জাতীয়। এবারে দানা খাবার দিয়ে ওই ছাগলে যা কস্টিং আসবে, বিক্রি করে তত প্রফিট যদি না করতে পারেন, সেক্ষেত্রে ফার্ম রান করবে। সারা বছর ছাগল পালন করার পর যখন বর্ষার টাইম আসবে, তখন দেখতে পাবেন একের পর এক বাচ্চা মরতে শুরু করেছে ফার্মের। আর মা ছাগলের যদি বাচ্চা এইসব মরে গেল, তাহলে ফার্মের আয় ইনকাম সব শেষ। মা ছাগলগুলোই দাঁড়িয়ে থাকলো, যেগুলো 1 বছর আগে কিনে এনেছিলাম সেগুলোই, তার থেকে লাভ কিছু হলো না। সবাইকে একটাই কথা বলবো, ফাঁকা বিল বা মাঠের উপর ডিপেন্ড করে কেউ ছাগল পালন করবেন না। নিজে যদি ঘাস লাগাতে পারেন, এক কথায় তাদের খাবারের ব্যবস্থা যদি করতে পারেন সঠিক উপায়ে, তাহলেই এই ফার্ম লাইনে আসুন। আর না আসলে আসার দরকার নেই। লাভ দেখলাম আর লাভ মেরে পড়লাম, সেই লটারি কাটার মতো অবস্থা। 10 টাকার লটারি কাটবো, 1 কোটি টাকা পাবো। সেই দেখে যারা এই লাইনে আসবে, তারা লটারি তো দূরে থাক, যে টাকা ইনভেস্ট করবেন সেই টাকা তুলে আর বাড়ি নিয়ে যেতে পারবেন না। নিজের অবস্থা বুঝে ফার্মিংয়ে আসুন, দেখবেন অবশ্যই লাভ হবে। বিশেষ করে খাবারের ম্যানেজমেন্ট যাদের ঠিক না থাকবে, সে সমস্ত ফার্ম 100টার মধ্যে 90টা বন্ধ হবে 6 মাস 1 বছরের মধ্যেই। পরে বলবেন যে ভিডিও দেখে করেছিলাম কিন্তু সব লস হয়ে গেছে, এইখানে 1 লাখ লাভ দেখেছিলাম কিন্তু আমার কিছুই হলো না। একবারও স্বীকার করবেন না যে দোষটা নিজের ছিল, আর নিজের দোষেই নিজের ফার্মটা শেষ করে ফেললাম। কেউ যদি নতুন ফার্ম শুরু করতে চায়, প্রথমে অল্প 2-10টা ছাগল দিয়ে শুরু করুন, আর খাবারের সেটআপটাকে বাড়ান। আপনার খাবার ক্যাপাসিটি বাড়বে, তো আপনি ছাগল ক্যাপাসিটি আস্তে আস্তে বাড়তে থাকবেন। এভাবে যদি এগিয়ে যান, তাহলে দেখবেন আপনার ফার্ম 5 বছর কেন 10 বছরেও বন্ধ হবে না। আর যদি 100টা ছাগল নিয়ে লাম মেরে পড়েন বিলের মাঝখানে, বিল যখন জল ভরে যাবে, আপনার ছাগল ফার্ম গুটিয়ে যাবে। তো ঘাস অবশ্যই লাগান, ঘাসের কোনো বিকল্প নেই। ঘাস ছাড়া ছাগল পালন অসম্ভব। কারণ ঘাস চাষ করলে খাবার চাহিদাও মেটে, প্লাস নিজের খাটনিটাও হয় না। সারাদিনে 1 ঘন্টা 2 ঘন্টা সময় ঘাস কেটে নিয়ে আসলাম, ছাগলগুলোকে খেতে দিলাম, বাকি 7-8 ঘন্টা ছাগলগুলো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করলো, সন্ধ্যেবেলা ঘরে ঢুকিয়ে দিলাম। এতে ছাগলের মর্টালিটিও কম আসে, প্লাস সারা বছর একটা নির্দিষ্ট লেভেল অনুযায়ী খাবার পায়, যার নিউট্রিশন লেভেলটা সারা বছর প্রায় একই রকম থাকে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।